আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দিয়েছি, তারপরে মুরগিগুলোকে খেতে দিয়ে এখন উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল থেকে সংসারে অনেক কাজ থাকে, তারই মধ্যে আজকে আমি যেগুলো করেছি তারই কিছুটা আপনাদের মাঝে শেয়ার করছি। সকালের টুকিটাকি যত কাজই থাকুক সংসারে, এগুলো সেরে আমি রান্না করতে যাই। আর আমাদের গ্রাম বাংলার মানুষরা অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়ে সংসারের কাজে হাত লাগায়। ঠিক তেমনি আমিও খুব সকালে উঠে ফজরের নামাজ পড়ে সংসারের কাজগুলো এভাবে করে নেই। আর তারই কিছু অংশ আপনাদের মাঝে আজকে ভিডিও আকারে শেয়ার করছি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেল শুরু থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে এভাবে সাপোর্ট দিবেন। আর আমার ভিডিও সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গাভীটাকে খেতে দিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি। এরই মাঝে আরও অনেক কাজ করে নিয়েছি, যেমন থালা বাসনগুলো মেজেছি, ঘর ঝাড়ু দিয়েছি, তারপরে বিছানা কাঁথা এগুলো সব গোছগাছ করে নিয়ে ফ্রিজ থেকে মাছ বের করে মাছটা ভিজিয়ে তারপরে মাছটা পরিষ্কার করে ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে চুলাটাও ধরিয়ে দিয়েছি, তারপরে চুলার উপরে একটা সাদা কড়াই বসিয়ে আমি এখন তেল দিয়ে দিলাম, কিছুটা লবণ ছিটিয়ে দিলাম। এটা একটা টিপস, আপনারা ফলো করলে আপনারা এর উপকার পাবেন। কিছু কড়াইতে তেল দেওয়ার পরে মাছ ভাজলে মাছটা লেগে যায়, আর এভাবে যদি আপনারা একটু লবণ ছিটিয়ে নেন তাহলে মাছটা আর লাগবে না, অনায়াসে মাছটা উল্টাতে পারবেন, একটুও ভাঙবে না। দেখলেন তো ভাইয়া আপুরা, আমি এতগুলো মাছ কিভাবে একসাথে ভেজে একবারে সবগুলো উঠিয়ে নিলাম। মাছগুলো উঠে নেওয়ার পরে আমি একই তেলের মধ্যে কিছুটা
পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর পেঁয়াজ, জিরা এবং রসুন এগুলো পাটায় বেটে নিয়েছি। এখন সবগুলো মশলাই একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। আজকে কোনো সবজি অ্যাড করব না, শুধু মাছটা ভুনা করে নেব। এদিকে বলক চলে এসেছে, আর যে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন কিছুটা ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে দিচ্ছি। প্রথম থেকে এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়েরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে সকালের খাবারে আমি কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রাইস কুকারে সাদা ভাত রান্না করেছি, আর এই যে মাছটা ভুনা করলাম সেটারই অরিজিনাল লুক। আর অফ ক্যামেরায় আমি একটা লাউ ঘন্ট করে নিয়েছিলাম। এখন সব খাবার দাবার বেড়ে আমরা সকালের খাবারটা একসাথে খেয়ে নিচ্ছি। এখানে আপনাদের ভাইয়া বসেছে, আমার ছেলে মেয়ে, আমি। খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় একটি লাইক দিবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।